হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন কুরআন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেল ধারাবাহিক অনুষ্ঠান আমার রবের বাণীতে আপনাদের আরেকবার সুস্বাগতম। দরুদে পাকের অগণিত ফজিলাত ও বারাকাত রয়েছে। আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় নবী, আমাদের প্রিয় আকা মাদানী ওলে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করার বেশুমার ফজিলাত বারাকাত রয়েছে। হাদিসে পাকে এসেছে, যে ব্যক্তি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দৈনিক 50 বার দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে মুসাফা করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতই না সৌভাগ্যশালী ওই ব্যক্তি যার সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফা করবেন। আর আলহামদুলিল্লাহ আমাদের মাঝে মাদানী চ্যানেল দর্শকবিন্দু মাহে শাবান আল মুআজ্জাম, সম্মানিত মাস শাবান অতিবাহিত হচ্ছে। আল্লাহুম্মা বারিক লানা শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, তুমি আমাদের জন্য রজব এবং শাবানকে বরকতময় করো এবং রমাদান পর্যন্ত পৌঁছে দাও। প্রিয় ইসলামী ভাইরা, এই মাস দুরুদে পাক এর মাস, অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার। কেন? এই জন্য যে আয়াতে দুরুদ, যেটা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং তার সকল ফেরেশতাগণ অদৃশ্য সংবাদদাতা নবীর প্রতি দরুদ পড়েন। হে ঈমানদারগণ, তোমরাও ওই নবীর প্রতি দুরুদ ও সালাম পাঠ করো সম্মানের সাথে। এই যে আয়াতে কারিমা এই মাসে অবতীর্ণ হয়েছে, অতএব মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের উচিত অধিক থেকে অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দূরে কিংবা কাছে, দেশ কিংবা প্রবাসী, যে যেখান থেকে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আসুন, অনুষ্ঠানের প্রারম্ভেই আমরা ভালো ভালো নিয়ত করে নিই, কেননা রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিনের নিয়ত আর আমলের চেয়ে উত্তম। আমরা যত বেশি নিয়ত করব, আমরা তত বেশি সওয়াব পাবো। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা আজকের এই অনুষ্ঠান আমার রবের বাণী দেখব। এই অনুষ্ঠানে আমরা আলহামদুলিল্লাহ প্রতি অনুষ্ঠানেই কোরআনে পাকের তেলাওয়াত আমরা শ্রবণ করি। তেলাওয়াতের ফজিলত কিছুটা শুনি, কোরআনের ফজিলত শুনি, তেলাওয়াতের প্রতি উদ্বুদ্ধ হওয়া, কোরআনের হুকুম মোতাবেক চলার বিষয়ে আমরা চেষ্টা করি। কেননা প্রিয় ইসলামী ভাইরা, কোরআনুল কারীম হচ্ছে আমাদের গাইডলাইন, হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য কোরআন এসেছে। আজ আমরা কোরআন থেকে যতই বিচ্ছিন্ন হচ্ছি, আমরা বিভ্রান্তির শিকার হচ্ছি। কোরআন থেকে মন গড়া মতবাদের দিকে যাচ্ছি, আমরা গোমরাহির অতল গহ্বরে তলিয়ে যাচ্ছি। কারণ কোরআন হচ্ছে আমাদের জন্য পথ প্রদর্শক। মাদানী চ্যানেলের উদ্দেশ্য এটা, দাওয়াতে ইসলামীর এটাই চায় যে প্রতিটি মুসলমান কোরআনের আলোয় আলোকিত হোক, কোরআনের দর্শনে নিজেদেরকে আলোকিত করুক, কোরআনের জ্ঞানে নিজেকে জ্ঞানী করুক, আলোকিত করুক। তাহলেই এ সমাজের সকল অসঙ্গতি, সমস্যা দূর হয়ে এক সোনালী দিন আমাদের কাছে আসবে। আমরা সোনার বাংলাদেশ বিনির্মাণে সফল হব। মাদানী চ্যানেল দর্শকবিন্দু, আজ আমরা কোরআনুল কারীমের অত্যন্ত পরিচিত, অত্যন্ত সুন্দর আল্লাহ একটি সূরা, কিছু অংশ প্রথম আয়াত থেকে 16 আয়াত পর্যন্ত
তেলাওয়াত শুনব। আপনারা যে যেখানে আছেন আমি অনুরোধ জানাবো মনোযোগের সাথে তেলাওয়াতকে শ্রবণ করুন। এরই পাশাপাশি আমরা নিয়ত করি না শুধু আমি অনুষ্ঠান দেখব মাদানী চ্যানেলে, বরং আমি প্রতিদিন কোরআনুল কারীমের তেলাওয়াত করব, কোরআনকে বোঝার চেষ্টা করব। মাদানী চ্যানেল দর্শক বিন্দু, দাওয়াতে ইসলামীকে যারা ভালোবাসে, মোহাব্বত করে, দাওয়াত ইসলামী যারা মুবাল্লিগ প্রচারক রয়েছে, সমর্থক রয়েছে, সকলের প্রতি আমির আহলে সুন্নাত একটি অনুরোধ জানিয়েছেন আমরা যেন প্রতিদিন কমপক্ষে কোরআনুল কারীমের 3টি আয়াত এর অনুবাদ এবং তাফসির, কানজুল ঈমান এর অনুবাদ এবং তাফসির পাঠ করি। কারণ কোরআনের হেদায়াত ছাড়া, কোরআনের আলো ছাড়া কিন্তু আমরা শূন্য। আমরা যত সমস্যা দেখি আজকে বর্তমান এই পৃথিবীতে, অনৈক্যের মূল, সমস্যার মূল কোরআনের জ্ঞান থেকে দূরে থাকা, কোরআনের হেদায়াত থেকে দূরে চলে যাওয়া। এজন্যই আমাদের প্রচেষ্টা সকলকে আমরা কোরআনের দিকে আহ্বান করব। আসুন আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম কোরআনুল কারীমের সূরা রহমান এর প্রথম 16 আয়াত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অত্যন্ত সুন্দর কণ্ঠে আমরা শ্রবণ করছিলাম সূরায়ে রহমান এর তেলাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরায়ে রহমান প্রতিনিয়ত তেলাওয়াত করার, এর রহমত অর্জন করার, বরকত অর্জন করার তৌফিক দান করুক। মহান রব তাআলা কি ইরশাদ করছেন, আমাদের মাতৃভাষায় কিছু বুঝার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে আরম্ভ, যিনি পরম দয়ালু করুণাময়। এই সূরাটি মাদানী। এতে 3টি রুকু, 76 অথবা 77টি আয়াত, 351টি পদ এবং 1636টি বর্ণ রয়েছে। আর রহমান, পরম দয়ালু। এই সূরার এই প্রথম আয়াতে কারিমাগুলোর অবতীর্ণের প্রেক্ষাপট হচ্ছে এই, যখন আয়াত উসজুদু
লির রহমান অর্থাৎ পরম দয়ালুকে সেজদা করো। এই আয়াত অন্য একটি সূরার যে আয়াত কারিমা, এই আয়াত অবতীর্ণ হলো তখন মক্কাতুল মুকাররমার কাফিররা, অমুসলিমরা প্রশ্ন করতে লাগলো, বলতে লাগলো, রহমান কি? রহমান কে? আল্লাহ। আমরা তো জানি না। এর জবাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায়ে রহমান অবতীর্ণ করলেন। ইরশাদ ফরমালেন যে রহমান যাকে তোমরা অস্বীকার করো তিনি যিনি কোরআন অবতীর্ণ করেছে। অন্য একটি অভিমত হচ্ছে মক্কাবাসীগণ যখন বলল মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে কোনো মানুষ শিক্ষা দেয়, দুনিয়ার কোনো শিক্ষক তাকে শিক্ষা দিচ্ছে, তখন এই আয়াতে কারিমা পরবর্তী যে আয়াত সূরার দ্বিতীয় আয়াত, তখন এই পুরো সূরাটি পর্যায়ক্রমে অবতীর্ণ হয়। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমালেন রহমান আপন হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন শিক্ষা দিয়েছেন। মাদানী দর্শকবিন্দু, আর রহমান পরম দয়ালু রহমান আল্লামাল কোরআন, আপন মাহবুবকে কোরআন শিক্ষা দিয়েছেন। এই যে জায়গাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাহবুবকে কোরআন শিখিয়েছেন। কোনো সৃষ্টি, কোনো মানুষ আল্লাহর নবীকে শিখাননি। আল্লাহ খলাকাল ইনসান, মানবতার প্রাণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন। সূরা রহমানের যে আয়াত 1 এবং 2, এর প্রেক্ষাপটে দৃষ্টিকোণ থেকে কয়েকটি বিষয় আমরা জানতে পারি। নাম্বার 1, কোরআনে পাকে আল্লাহ তাআলা এর অনেক বড় নিয়ামত কোরআনটা। দ্বিতীয়ত, হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনুল করিম নিয়ে বাহ্যিকভাবে জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসালাম এসেছেন, কিন্তু প্রকৃত অর্থে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শিখিয়েছেন। আয়াতে কারিমা নিয়ে জিবরাইল আমিন প্রতিনিধি হিসেবে আসছেন, শিক্ষক হিসেবে নন, বরং আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা প্রদান করেছেন। আল্লামাল কোরআন, আপন মাহবুবকে কোরআন শিক্ষা দিয়েছেন। তৃতীয়ত যে বিষয়টি, মাখলুকের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কোনো শিক্ষক নেই, বরং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই মাখলুককে শিখিয়েছেন। হুজুরে আকদাস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআনে পাকের আয়াতে মুতাশাবিহা রয়েছে, হরফুল মুকাত্তাআত রয়েছে, শর্ট হ্যান্ড, এই সকল কিছুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। হ্যাঁ, এটা বান্দার কাছে, সাধারণ মানুষের কাছে আয়াতে মুতাশাবিহা, হরফুল মুকাত্তাআত, কিন্তু আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে বোধগম্যহীন নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন, আল্লাহ জানিয়েছেন। প্রমাণ, আল্লামাল কোরআন, আপনাকে শিখিয়েছে কোরআন। কে শিখিয়েছেন? রহমান। তো রহমান শিখিয়েছেন, আল্লাহ শিখিয়েছেন, এখানে তো কারো কোনো প্রশ্ন উত্থাপনে কোনো স্পেস নেই, জায়গা নেই। পঞ্চম যে বিষয়টি, আল্লাহ তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে সমস্ত কিছুর নাম শিখিয়েছেন, কারণ
আল্লামাল কোরআন, কোরআনের মাঝে পৃথিবীর আদি থেকে অন্ত আমরা সবাই জানি সকল কিছু আছে। মা কানা ওয়া মা ইয়াকুন, যা ঘটেছে যা ঘটবে আল্লাহ তাআলা তার মাহবুবকে শিক্ষা দিয়েছেন। এখানে যে বিষয়টি আমাদের কাছে স্পষ্ট যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মাহবুবকে শিখিয়েছেন, ইলম দিয়েছেন, যা পূর্বে যা পরে, মা কানা ওয়া মা ইয়াকুন, সকল কিছুকে তার মাহবুবকে শিখিয়েছেন। আমাদের তো কোনো বিষয়, আমরা তো আল্লাহ তাআলার সৃষ্টি, সকল সৃষ্টির মাঝে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। তো সর্বশ্রেষ্ঠর তো বিশেষত থাকবেই। সর্বশ্রেষ্ঠ মাহবুব যিনি, সর্বশ্রেষ্ঠ হাবিব যিনি, যার সাদকায় আল্লাহ তাআলা কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, তো সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মাহবুবকে যে জ্ঞান দিবেন, এটা কি অন্য কোনো সৃষ্টির হতে পারে? না, এটা সম্ভব না। কোরআনে পাকে ওয়াল্লামনাহু সানআতা লাবুসিল লাকুম, যে মানুষ ফায়দার জন্য শিখিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শিখিয়েছেন নামসমূহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাখির ভাষা শিখিয়েছেন, কোরআনে পাকে আসছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখিয়েছেন এরকমভাবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল নবী এবং রসুলদেরকে যত ইলম দিয়েছেন, যত খাজানা দিয়েছেন, যত দয়া করেছেন, যত রহমত দিয়েছেন, সমস্ত কিছু একসাথে হলেও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমতুল্য হবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকাই তো কুল কায়নাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে ইরশাদ করছেন, খালাকাল ইনসান, মানবতার প্রাণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন ইনসান আল্লাহ। আল্লামাহুল বায়ান, অতঃপর আবার আল্লাহ তাআলা বলতেছেন সপ্রমাণ আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিয়েছেন যা সৃষ্টি হয়েছে, যা সৃষ্টি হবে, মা কানা ওয়া মা ইয়াকুন, যা সৃষ্টি হয়েছে, যা সৃষ্টি হবে। আল্লামাহুল বায়ান, নবীকে কে শিখিয়েছেন? আল্লামাহুল বায়ান, আল্লাহ আল্লাহ তাআলা শিখিয়েছেন। আমরা অনেকে এই বিষয়টাতে হেজিটেশনে ভুগি বা অনেক সময় ভ্রান্ত কিছু কথা চলে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানেন না, এটা জানেন। ব্যাপারটা এরকম না। আল্লাহ তাআলা তার মাহবুবকে শিখিয়েছেন, জানিয়েছেন। আল্লাহর মাহবুব শিখেছেন, জেনেছেন। এখন আপনার আর আমার কি আসা যায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েব জানেন, আল্লাহ তাআলা তার মাহবুবকে জানিয়েছেন। হ্যাঁ, মাদানী দর্শকবৃন্দ, আমাদের এই আকীদা রাখতে হবে, যেটা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সঠিক আকীদা, সঠিক বুঝ। এর থেকে বাইরে যাওয়া যাবে না। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কোরআনের আকীদা কি? আল্লাহ তাআলা তার মাহবুবকে ইলমে গায়েব দিয়েছেন। অসংখ্য বিষয়, যেমন কোরআনে পাকের মাঝে তো ইয়াসিন, তাহারুল মুকাত্তাত, কেউ জানে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। প্রমাণ হচ্ছে আল্লামাহুল বায়ান। আর রহমান আল্লামাল কোরআন, প্রমাণ হচ্ছে এটা। হ্যাঁ, মনে রাখবেন গায়েব দুই প্রকার, জাতি আর আতই, সত্তাগত আর দানকৃত। জাতি গায়েব বিদাত হচ্ছে ইলমে গায়েব, সেটা হচ্ছে আল্লাহ তাআলার। কোরআনে পাকে 7টি আয়াত রয়েছে কমবেশ, যেখানে বলা হয়েছে গায়েব সম্পর্কে আল্লাহ ব্যতীত কেউ অবহিত নন। সত্যি, কারণ সেটা হচ্ছে গায়েব বিজাত, সত্তাগত গায়েব। এটা আল্লাহ তাআলা গায়েব বিজাতের একমাত্র মালিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে গায়েব দেওয়া হয়েছে আতই, দানকৃত গায়েব। হ্যাঁ, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় অন্যান্য নবী এবং রসুলদেরকে আল্লাহ তাআলা গায়েব দান করেছেন। আর নবী শব্দের অর্থই হচ্ছে অদৃশ্য সংবাদ। নুন বা ইয়া নবী, নবী কা মানা গায়েব কে খবর দেনে ওয়ালা। নবী শব্দের অর্থই হচ্ছে অদৃশ্য সংবাদদাতা। আমরা আল্লাহ তাআলাকে দেখিনি, আল্লাহ তাআলা গায়েব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। হ্যাঁ, আমাদের আকীদা রাখতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কপালের চোখ দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেখেছেন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম এই বিষয়টি। সুবহানাল্লাহ। পরবর্তীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান,
আল্লাহু আকবার। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য চন্দ্র নির্ধারিত হিসেবের নিয়মে অবতরণ করছে, পরিভ্রমণ করছে, যে নির্দিষ্ট পরিমাণ সহকারে আপন আপন কক্ষপথে তিথিগুলোতে পরিভ্রমণ করছে। আর তাতে সৃষ্টির জন্য বহু উপকার রয়েছে। সময়ের হিসাব, সাল গণনা, মাস গণনা, এগুলোর উপর নির্ভর করে থাকে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা দেখুন, আমরা ইসাই যে হিসাবটা 365 দিনে, যেটা ইসাই হিসাব, ইংরেজি বা ইসাই বলি, 2025 সাল, এটা সৌর বৎসর। আর যেটা আরবি হিজরি নববর্ষ, হিজরি হিসাব, সেটা হচ্ছে চন্দ্রবর্ষ। ইসলামিক যে এবাদতের দিনগুলো, সেটা চন্দ্রবর্ষের সাথে কোন মাসে কোন তারিখে হবে। আর টাইম যেটা নামাজের টাইম, এই টাইমটা সূর্যের সাথে ম্যাচিং করে, সূর্যের সাথে নির্ধারিত হয়ে নামাজকে নির্ধারিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই চাঁদ এবং সূর্যকে আল্লাহ তিনি সৃষ্টি করেছেন, নির্ধারিত নিয়মে এটা চলছেন। এই চাঁদ এবং সূর্য আল্লাহ তাআলা কত বড় নিয়ামত। যদি আল্লাহ তাআলা সূর্যকে সৃষ্টি না করতেন, আমরা জানি সবাই যে সূর্য এর যে আলো, এই আলো থেকে গাছপালাগুলো তাদের খাদ্য তৈরি করে। আলো থেকে মানুষ, কোনো জীব, কোনো উদ্ভিদ যদি সূর্যের আলো না দিত, তাহলে উদ্ভিদের বেঁচে থাকা সম্ভব না। দেখবেন একটা কোনো গাছকে যদি ঢেকে রাখেন, যেখানে সূর্যের আলো পড়তে পারবে না, দেখবেন কিছুদিন পর ওই গাছগুলো সাদা হয়ে গেছে, মরে গেছে না। ছায়াতে দেখবেন গাছ হয় না, কারণ কি? সূর্যের আলো না পেলে সে খাদ্য উৎপাদন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক অনেক বড় নেয়ামত হচ্ছে মাদানী দর্শকবিন্দু, এই চাঁদ, এই সূর্য। আল্লাহ তাবারক ওয়া তাআলার কোন কোন নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ আল্লাহ। ইনশাআল্লাহ তাআলা আমরা পরবর্তী আয়াতের দিকে যাব, আমরা যাব পরবর্তী সেগমেন্টের দিকে। জি, হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। মাদানী দর্শকবৃন্দ, আমাদের এবারের পর্ব সেগমেন্ট হচ্ছে উত্তরবিন। গত অনুষ্ঠানে আমরা যেই প্রশ্ন দিয়েছিলাম, আপনাদেরকে শুনিয়েছিলাম, ওই প্রশ্নের উত্তর আমরা প্রথমে দেব এবং নতুনভাবে আলহামদুলিল্লাহ আমরা প্রশ্ন জেনে যাব এবং উত্তরদাতা কে ছিলেন গত অনুষ্ঠানের সঠিক উত্তরদাতা, তার নামও প্রচারিত হবে। জি, চালিয়ে দিন উত্তর। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন কুরআন। গত অনুষ্ঠানে আমাদের ছিল প্রশ্ন, পবিত্র কোরআনের কোন আয়াতটি সর্বশেষ নাজিল হয়? মাশাআল্লাহ, উত্তর ছিল সূরা বাকারার 281 নম্বর আয়াত। দ্বিতীয় প্রশ্ন ছিল কোরআনের নোক্তা দেওয়ার কাজটি কে সম্পাদন করেন? হাসান বসরি এবং ইয়াহইয়া বিন ইয়ামার রাদিয়াল্লাহু তাআলা আনহুম। উত্তর সঠিক পাঠিয়েছে নিজামুদ্দিন ভাই, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম থেকে। আপনাকে আন্তরিক মুবারকবাদ। প্রিয় মাদানী দর্শকবৃন্দ, এই কোরআনী প্রশ্নের আমাদের উদ্দেশ্য এটাই, কোরআন সম্পর্কে আমাদের ধারণা রাখা। আজকে আমরা পৃথিবী সম্পর্কে কতই না খোঁজ খবর রাখি, জানি, কিন্তু যাকে নিয়ে আমি গর্ব করি, কোরআন। যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এটা এমন একটি কিতাব, বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। আল্লাহ এই কোরআনকে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন এবং এই কোরআনকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এটাকে পরিবর্তন সম্ভব হবে না, চেষ্টা হবে অনেক, বাট এটাকে পরিবর্তন করা কারো পক্ষে সম্ভব নয়। কিন্তু এই কোরআনকে কি আমি পড়ি? আমি আপনাকেই বলছি, হ্যাঁ, আমি আপনাকেই বলছি যে শুনছেন আমাকে। ভাই, সোশ্যাল মিডিয়াতে আপনি কত ঘন্টা সময় ব্যয় করছেন, অপচয় করছেন, অথচ এই জীবন্ত কোরআনকে কি আপনি ধরার সময় পান? হে ভাই, আমি আপনাকেই বলছি, নিজেকে মুসলমান দাবি করি, কোরআন থেকে দূরে সরে যাচ্ছি, নিজেকে আশিকে রসুল বলি,
কোরআন থেকে সম্পর্ক আমাদের নেই। অথচ আমাদের প্রিয় আকা মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় ইরশাদ করেছেন, যতদিন তোমরা এই দুইটি বিষয়কে, এক রায়াতে আসছে কোরআন এবং আলে বায়াতকে, নবী পরিবারকে আঁকড়ে ধরবে, আরেকটি রায়াতে আসছে কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরে থাকবে, ততদিন পর্যন্ত তোমরা গোমরা হবে না। কিন্তু দুঃখের বিষয়, কোরআনকে তো আমি রেসপেক্ট করি, কোরআনকে তো আমি সম্মান করি, চুমু দেই, সম্মান করি, কিন্তু বলুন তো, কেউ মারা না গেলে আমি কি কোরআনকে ধরি? আর বাবা মারা গেলেও কোরআন পড়ার সময় নাই, পারি না আমি। ভাড়া করে হুজুরকে হয়তো বলবেন, কি বলছেন হুজুর, নেতিবাচক শব্দ ব্যবহার করছেন। আমি নেতিবাচক না, আমি আপনার হৃদয়ে আঘাত করার জন্য আমি বলছি। হ্যাঁ, আমি আপনাকেই বলছি যে শুনছেন আমাকে। কতটি সপ্তাহ চলে গেল, কতটি মাস চলে গেল, কোরআনকে আপনি স্পর্শ করছেন না, কোরআনকে ধরছেন না, কোরআনকে দেখছেন না, কোরআনকে তেলাওয়াত করছেন না। হায়, এই কোরআন যদি কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়, হে বাওলা, তুমি আমাকে দুনিয়াতে পাঠিয়েছে তোমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তোমার এই বান্দাদেরকে হেদায়েতের জন্য, কিন্তু তোমার এই বান্দা আমাকে দেখেনি, তেলাওয়াত করেনি, আমার হুকুম মোতাবেক চলেনি, তখন আমি কি করব? আর প্রিয় ভাই, আমি যদি এই কোরআনকে বন্ধু বানাই, কোরআনকে তেলাওয়াত করি, কোরআনকে বোঝার চেষ্টা করি, কোরআনের অনুবাদ পড়ি, তাফসীর পড়ি, কোরআনের আলোয় আমার জীবনকে আলোকিত করি, এই কোরআন হাদিসে পাকে আসছে কিয়ামতের দিন কোনো ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যেতে থাকবে। কোরআন তার পথ রোধ করে দাঁড়াবে, বলবে হে আল্লাহ। অন্য বর্ণনা আসছে কোরআন তার সাথে সাথে জাহান্নামের দিকে অগ্রসর হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই আমার কালাম, তুমি কোথায় যাচ্ছ? কোরআন বলবে, আমি আমার সাথীর সাথে যাচ্ছি। সাথী বলবে, হ্যাঁ মাওলা, তোমার এই বান্দা দুনিয়াতে আমাকে সবসময় তেলাওয়াত করত, আমাকে মুহাব্বত করত। যে যাকে ভালোবাসবে দুনিয়াতে কিয়ামতের দিন তার সাথে থাকবে। আমাকে সে ভালোবাসতো, তেলাওয়াত করতো, আমি তাই তার সাথে যাচ্ছি। আল্লাহ তাআলা বললেন, দাঁড়াও। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করে দিয়ে তার কালামুল্লাহর সাদকায় তাকে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা বয়ান শুনি, অথচ আমাদের মনে থাকে না কোরআন শরীফ ধরার জন্য। আমি আপনাকে অনুরোধ জানাবো, আল্লাহর ওয়াস্তে ভাই, নিজের প্রতি দয়া করেন, কোরআনকে পড়ার চেষ্টা করুন। জি মাদানী দর্শকবৃন্দ, কোরআন সম্পর্কে আমাদের ভালোবাসার জন্মানোই আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য, আমার রবের বাণী। যে আমরা কোরআনে কিছু প্রশ্ন শুনব, আপনারা মেহেরবানি করে মোবাইলে খাতা কলম দিয়ে লিখে আমাদের পাঠাতে পারেন, ফেসবুক, ইউটিউব অথবা মাদানী চ্যানেল স্ক্রিনে চলমান হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে, হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে আমাদেরকে জানাতে পারেন এই উত্তরটি। জি, আজকের প্রশ্ন, হৃদয়ের জীবন কোরআন, খোদা তাআলার কালাম কোরআন। আশা রাখছি সকলেই প্রস্তুতি নিয়েছেন, লিখে নিন, টাইপ করে নিন। জি, চালিয়ে দিন আজকের প্রশ্ন। হৃদয়ের জীবন কোরআন, খোদা তাআলার কালাম কোরআন। মাশাআল্লাহ, মারহাবা। আমাদের সামনে সমাগত যে মাস, সিয়াম সাধনের মাস, রোজা। রোজা এটা ফার্সি শব্দ, সিয়াম, সিয়াম সাধনার মাস আসছে আমাদের কাছে। কুরআনুল কারীমের কোন সূরার কোন আয়াতে সিয়াম সম্পর্কিত বিধিবিধান উল্লেখ রয়েছে? প্রশ্ন 2, পবিত্র কুরআনের কোন সূরার কোন আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠের আদেশ করা হয়েছে? আল্লাহ, কুরআনুল কারীমের কোন সূরার কোন আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার আদেশ করা হয়েছে? আশা রাখি আপনারা খুঁজে পাবেন এবং আপনাদের উত্তরগুলো দ্রুত লিখে আমাদের মাদানী চ্যানেলের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিংবা ফোনে পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা অনুবাদ শুনেছিলাম, কিছুটা প্রাসঙ্গিক আলোচনাও। আসুন আমরা পরবর্তী আয়াতসমূহের
অনুবাদ এবং প্রাসঙ্গিক আলোচনা শুনি। ওয়ান্নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আল্লাহ, তৃণলতা ও গাছপালা সেজদা করে, আল্লাহর নির্দেশের প্রতি আনুগত্য। আল্লাহ তাআলা যত সৃষ্টি আছে, যত সৃষ্টি, আমরা তো শুধু পৃথিবী দেখছি। এই পৃথিবীর মতো কত কত সৃষ্টি, গ্রহ, নক্ষত্র আল্লাহ তাআলার আছে। এই সমস্ত তৃণলতা, গাছপালা আল্লাহ রাব্বুল আলামিনের সেজদা করছে, আল্লাহ তাআলার নির্দেশের প্রতি। এই আয়াত দ্বারা এটাই বোঝানো হয়েছে, সেজদা করছে মিন আনুগত্যশীল। প্রতিটি সৃষ্টি, প্রতিটি গাছ, হাদিসে পাকের মধ্যে আসছে, সাহাবায়ে কেরাম দেখেছেন পুরো গাছ আল্লাহ তাআলার কাছে অনুমতি প্রার্থনা করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়ার জন্য গাছ চলে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন সমস্ত কিছু এই বৃক্ষ, লতা, গাছপালা সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিতে রয়েছে। হ্যাঁ, পাখিদের ব্যাপারে বলা হয়েছে যে সকল পাখিদের মুক্ত অবস্থার কি হচ্ছে তারা জিকির। যখনই, যেমন জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ তাআলার ঘটনাটি আসছে যে জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ তাআলাকে তার বন্ধু পাখি উপহার দিয়েছিলেন। তো খাঁচাতে তিনি অত্যন্ত আদর যত্ন করতেন। তো একদিন জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ তাআলা তার বন্ধুদের সাথে বসা, তো পাখি এখানে, তো পাখি কথা বলছে জুনায়েদ বাগদাদির সাথে, তোমার কি অবস্থা, হাল হাকিকাত। বললেন, ওই পাখিটা বলতেছে যে আপনি তো আপনার বন্ধুদের সাথে খুশহালে আছেন, আমি এখানে বন্দি জীবনযাপন করছি। জুনায়েদ বাগদাদি পাখিটাকে ছাড়লেন। তো পাখিটা যখন উড়ে চলে যাবে তখন ওই পাখিটা বলল, হে জুনায়েদ বাগদাদি, আপনি কি জানেন আমাকে কেন বন্দি করা হয়েছে? কেন? ওই পাখিটা বলল, হে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, আমি কিছু সময় আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল হয়েছিলাম, অমনোযোগী হয়েছিলাম, এজন্য আমাকে বন্দি করা হয়েছে। হায় আফসোস ওই ব্যক্তিদের জন্য যারা আল্লাহ তাআলার জিকির থেকে উদাসীন রয়েছে। সমস্ত সৃষ্টি জগৎ, হাদিসে পাকে আসছে যে ছাদের মধ্যে মরমর শব্দ হয়, দরজা খোলার যে আওয়াজ হয়, এগুলো সবই আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির রয়েছে। মাদানী চন্দ্র দর্শকবিন্দু, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াস-সামা রাফাহা ওয়াদাল মিজান, এবং আসমানকে আল্লাহ সমুন্নত করেছেন এবং আপন ফেরেশতাদের অবস্থানস্থল স্বীয় বিধি বিধানের উৎস স্থল করেছেন। আল্লা তাতগাউ ফিল মিজান, এবং পরিমাণ দণ্ড স্থাপন করেছেন, যা দ্বারা বস্তুসমূহের পরিমাপ করা হয় সেগুলোর পরিমাণাদি জানা যায়, যাতে লেনদেনের মধ্যে ভারসাম্য রক্ষা হয় এবং যাতে পরিমাপের ভারসাম্য লঙ্ঘন না করে। আল্লাহু আকবার। এবং সমদণ্ড স্থাপন করেছেন, আল্লাহ তাতগাউ ফিল মিজান, যাতে পরিমাপের ভারসাম্য লঙ্ঘন না করে। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, এবং ন্যায়নিষ্ঠার সাথে পরিমাপ প্রতিষ্ঠা করে, ওজনে কম দিও না। ন্যায়নিষ্ঠার সাথে পরিমাপ প্রতিষ্ঠা করো। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, ন্যায়নিষ্ঠার সাথে পরিমাপ প্রতিষ্ঠা করো, ওজনে কম দিও না। ন্যায়নিষ্ঠার ব্যাপারে, মিজান পাল্লার ব্যাপারে, ন্যায়নিষ্ঠার ব্যাপারে উলামায়ে কেরাম লিখেছেন, এটা দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা ন্যায় নীতির কথা নির্দেশনা দিয়েছেন যে কিয়ামতের দিন আপনাকে, আমাকে, প্রত্যেককে আল্লাহ তাআলার দরবারে হাজির হতে হবে। আমি ব্যবসায়ী হই, যারা ব্যবসা তারা তো সরাসরি ওজন দেয়, মেপে দেয়। এখানেও আমাদের তারতম্য করা যাবে না। শুধু এটা দ্বারা সেই ওজনই না, বরং যে যেখানে আছি, যে জায়গায় আছি, কৃষক তার কৃষিকাজ উৎপাদন করছে, রাষ্ট্রের প্রধান সে রাষ্ট্রকে পরিচালনা করছে, ভারসাম্য সে রক্ষা করছে কিনা ন্যায় নিষ্ঠার সাথে, নাকি নিজের আত্মীয়, নিজের সন্তানের প্রতি এহসান করছে,
আর অন্যের প্রতি ইহসান করছে না। আল্লাহ, আমাদের অবস্থা রাষ্ট্রের প্রধান হোক কিংবা বিভিন্ন চাকরিজীবী হোক, ব্যবসায়ী হোক, কৃষক হোক, শিক্ষক হোক, আজকে মেজরিটি কিন্তু আমরা এই নীতিহীনতার মাঝে চলে গেছি। কিন্তু সুবহানাল্লাহ, আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কেমন ন্যায় নীতিবান ছিলেন। মসজিদে নববীতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিচ্ছেন, লম্বা কুর্তা, যেটা জুব্বা বলি আমাদের ভাষায়, জুব্বা পরেছেন, খুতবা দিচ্ছেন। খুতবার মাঝখানে দাঁড়িয়ে গেছেন একজন, দাঁড়িয়ে বলতে লাগলেন, হে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনার বিষয়ে প্রশ্ন আছে। খুতবার মাঝখানে দাঁড়িয়ে গেছে আমির ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি প্রশ্ন? বলে, হে আমিরুল মুমিনিন, আপনার গায়ের মধ্যে যে জামা দেখতে পাচ্ছি, এই যে কাপড়, এটা অনেক বেশি দেখা যাচ্ছে, অথচ গনিমতের মাল যে আমাদের মাঝে বন্টন করেছেন আমিও পেয়েছি, এত বড় তো কাপড় আমাদেরটা দিয়ে হয়নি। আপনি কোথা থেকে এই কাপড় পেলেন যে এত লম্বা জামা আপনি তৈরি করলেন? আল্লাহু আকবার কাবীরা ওয়ালিল্লাহিল হামদ। প্রশংসা ওই আল্লাহ তাবারক ওয়া তাআলার, যিনি তার মাহবুবকে পাঠিয়েছেন। আল্লাহ, ওই নবীর প্রতি লাখো সালাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে প্রশিক্ষণ দিয়ে, সোহবত দিয়ে এমন ন্যায় নীতির আদর্শবান বানিয়েছেন। আল্লাহু আকবার। ওই ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই প্রশ্নকারীকে ধমক দিলেন না, তোমার কত স্পর্ধা, তুমি আমাকে প্রশ্ন করছো এই ভরা মজলিসে? না না না, আমরা তো এটাই করি না। কেউ যদি আমার কে প্রশ্ন করে, আমি তাকে অপমানিত করে দিই না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসি মুখে বললেন, আমার এই জবাব, তোমার প্রশ্নের জবাব দেওয়া আমার সন্তান। ওমর রাদিয়াল্লাহু ছেলে দাঁড়িয়ে গেলেন এবং বললেন, আমার বাবা ওই কাপড় থেকে পোশাক বানিয়েছে, বাবার যে অংশ ছিল এবং আমার যে অংশ ছিল, আমি আমার বাবাকে সেটা গিফট করেছি, উপহার দিয়েছি, দুইটা মিলিয়ে এই লম্বা কুর্তা তৈরি করেছে। আল্লাহু আকবার কাবীরা। যিনি হচ্ছেন ইসলামী সাম্রাজ্যের অধিপতি, খলিফা, আল্লাহু আকবার, তিনি এমন ন্যায় নীতিবান ছিলেন, জবাবদিহিতা করেছেন। অথচ আমি চতুর্থ শ্রেণী কর্মচারী একজন, আমি বলি তুমি কে প্রশ্নকারী? বলি না। আমি একজন কৃষক, হ্যাঁ, আমিও জবাব দিতে করতে চাই না, কেউ আমরা জবাব দিতে মাঝে আসতে চাই না। অথচ ন্যায় নীতিবান খলিফা তিনি কীভাবে করেছেন? মনে রাখবেন, আমি ন্যায় নীতি যদি সুপ্রতিষ্ঠা না করি, আল্লাহ তাআলা আমাকে যতটুকু অথরিটি দিয়েছেন, আপনি একজন আপনার ঘরের 4 জনের অভিভাবক, পরিচালক, আপনি একজন রিক্সা ড্রাইভার, আপনার তো 3 জন সদস্য আছে, তার ব্যাপারও প্রশ্ন করা হবে। আপনি রাষ্ট্রের প্রধান, আপনি বিচারপতি, আপনি লয়ার, আপনি ব্যাংকার, আপনি ইঞ্জিনিয়ার, আপনি ডাক্তার, আপনি ইমাম সাহেব, আপনি খতিব সাহেব, আপনি পীর সাহেব, যেটাই হই না কেন, আমরা আমার দায়িত্বের ব্যাপারে যেন আমি ন্যায় নীতিকে প্রতিষ্ঠা করি, আমরা যেন এদিক ওজনে কম বেশি না করি। আল্লাহু আকবার। এবং পৃথিবী স্থাপন করেছেন সৃষ্টিকুলের জন্য, যারা এতে অবস্থান ও বসবাস করে, যাতে তারা তাতে বিশ্রাম নেয় ও উপকৃত হয়। আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে সুন্দরভাবে তৈরি করেছেন আমাদের জন্য, আরামের জন্য। এর আমরা চলাফেরা করছি, ঘুমাচ্ছি। এই চলাফেরা করে, ঘুমিয়ে, নিয়ামত গ্রহণ করে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি। প্রিয় ভাই, দেখুন আজকে 1 খণ্ড জায়গার দাম 20 লাখ টাকা, 100% জায়গা। ঢাকা শহরের একটু জায়গার দাম 40 লাখ টাকা, অমুক জায়গায় অত লাখ টাকা। অথচ এটার মালিক কি আপনি আমি? কেউ জায়গার মালিক না। আমার দাদা, উত্তরাধিকারী সম্পদ যারা আমরা পেয়েছি, আমার দাদা ছিল এটার পাহারাদার, তার ছেলে ছিল, তার ছেলে আমরা হয়েছি, পরদাদা ছিল আমার, আমরা শুধুই মাত্র কেয়ারটেকার। অথচ আমরা এটা বিনিময়ে দিচ্ছি। দেখেন ব্যাপারটা কেমন, আমরাই উপার্জন করছি, এখান থেকে কষ্ট করছি, আবার আমরা ক্রয় করছি, আবার ভাবছি এটার মালিক আমি। অথচ কুল্লুমান আলাইহা ফান, আল্লাহ আল্লাহ, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমি আপনি, আমার ক্ষমতা, অথরিটি, কুওয়াত কিছু চলবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার রাজত্ব শুধু আল্লাহ বাকি থাকবেন, সব কিছু ফানা হয়ে যাবে না। অতএব আমাদের উচিত ওই রব তাবারক ওয়া তাআলার ইবাদত করা, ন্যায় নিষ্ঠাকে প্রতিষ্ঠিত করা। ফিহা ফাকিহাতু ওয়ান নাজমু
ওয়ান্নাখলু যাতুল আকমাম, তাতে ফলমূল আবরণযুক্ত খেজুর সমূহ রয়েছে যেগুলোর মধ্যে বহু বরকত রয়েছে। ওয়াল হাব্বুল আসফি ওয়ার রাইহান, এবং ভুসির সাথে শস্যদানা যেগুলোর মধ্যে বহু বরকত আছে, যেমন গম ও জব ইত্যাদি, ও সুগন্ধময় ফল। ওয়ার রাইহান, এই সূরা এই আয়াত 31 বার, পরবর্তী যে আয়াত ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সুতরাং হে জিন ও মানব, তোমরা উভয় জাতি আপন প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে। আল্লাহ আল্লাহ, এই আয়াত প্রিয় ইসলামের সূরার মধ্যে 31 বার আল্লাহ তাআলা ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান বিভিন্ন নিয়ামতের কথা বলে বলে এটা ইরশাদ করেছেন। খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখর, তিনি মানুষকে সৃষ্টি করেছেন টনটনে মাটি থেকে, যেমন শুষ্ক মাটি। জিন জাতিকে সৃষ্টি করেছেন শিখা থেকে। তাফসিরে আসছে ধোঁয়াবিহীন আগুন থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিন জাতিকে সৃষ্টি করেছেন। প্রিয় ভাইরা, আগুনের পদ্ধতি হচ্ছে উপরে, মাটি হচ্ছে নিচে, নমনীয়তা হচ্ছে মানবের মূল বিষয়। কিন্তু আজ আমরা অনেকে শুধু উপরের দিকে তাকাই, না না, এটা জিন শয়তান তাদের ব্যাপার, হ্যাঁ, আমাদের না। হাকিকি মানুষ যদি হতে চাই নমনীয়, কারণ আমাদের মূল হচ্ছে 3। 16 নম্বর আয়াত আল্লাহ তাআলা আবার ইরশাদ করেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এভাবে 31 বার আল্লাহ তাআলা এই আয়াতটি ইরশাদ করেছেন। আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে। দেখুন, এখানে আল্লাহ তাআলা ভুসিযুক্ত শস্যের কথা বলেছেন, খুশবুদার ফুলের কথা বলেছেন। প্রত্যেকটা আমাদের জন্য নিয়ামত, প্রত্যেকটা নিয়ামত। এই জমিন আমাদের জন্য নিয়ামত। এই আসমানটাকে আল্লাহ তাআলা উঁচু করে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। এই আসমানটাকে যদি আল্লাহ তাআলা তৈরি না করতেন, আমরা কি করতাম? আমাদের কোনো কিছু করার ছিল? আমরা কোনো কিছু করার ক্ষমতা রাখি না। আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে আমাদেরকে পূর্ণ করেছেন। আমরা যেদিকে তাকাই আমাদের সেই দৃষ্টি আবার ফিরে আসবে, আল্লাহর নিয়ামত শেষ হবে না। অতএব প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের উচিত ওই মহাপরাক্রমশালী রব তাআলার দয়াতে আমাদের আত্মসমর্পণ করা, তার কাছে ফিরে আসা, তারই হুকুমকে মানা, নিজের নফসের গোলামি না করে বরং আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম মোতাবেক আমাদের জীবনকে পরিচালনা করা। খুব শীঘ্রই আমরা এখান থেকে চলে যাব, যেখানে যাব তার জন্য কিছু প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম।